আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিবারের মতো আজকেও আসলাম একটি ভিডিও নিয়ে, সেটা হলো সার্বিয়া ওয়ার্ক পারমিট এবং সার্বিয়ার বিষয়ে কথা বলবো। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। আমি প্রথমেই বলবো, যারা ওয়ার্ক পারমিট নিয়ে বসে আছেন তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। অনেকেই প্রশ্ন করতেছে যে ভাই, সার্বিয়া ভিসা কি বন্ধ হয়ে গেছে কিনা। এটা আসলে টোটালি একটি ফেক নিউজ, মানে যারা কল্পনা করতেছেন বা আপনাদেরকে যারা বলতেছে। কারণ কেননা আপনারা জানেন যে প্রত্যেক বছরে একটা ভ্যাকেশন হয়, সেটা ডিসেম্বর মাসে হয়ে থাকে। তো মেরি ক্রিসমাস, হ্যাঁ, খ্রিস্টানের বড়দিন, সেজন্য যে স্টাফ বা ওয়ার্কার সবাই ছুটিতে চলে গেছে। এম্বাসি থেকে তাদের কার্যক্রম সাময়িকভাবে একটু বন্ধ করে রাখছে। নভেম্বর শেষ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত অব্যাহত থাকবে। তো যাই হোক, টেনশনের কোনো কারণ নাই। আপনারা জানুয়ারি মাসে আপনারা ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন, যদি আপনাদের পারমিট এবং পিপিজেড কোড নাম্বারটা সঠিক থাকে। কোম্পানি থেকে যে ইনভাইটেশন লেটারটা আসে সেটা যদি জেনুইন থাকে, আপনারা অবশ্যই ভিসা পাবেন। পিপিজেড কোডটা যদি আপনাদের জেনুইন থাকে অবশ্যই ভিসা পাবেন। আর যদি আপনাদের পিপিজেড কোডটা ইন্ডিভিজুয়ালি না হয় তাহলে সমস্যা। অবশ্যই ইন্ডিভিজুয়ালি হতে হবে। ধরেন কোনো একটা কোম্পানি থেকে লোক নিল, একটা পিপিজেড দিয়ে 5 জনকে নিয়ে নিল, সেটা না। আপনাদেরকে ইনভাইটেশন ওয়াইজ পিপিজেড থাকতে হবে, সেটা আপনারা মাথায় রাখবেন। আপনি একা একটা ইনভাইটেশন পেয়েছেন, আপনার পিপিজেড নাম্বারটা আপনার যেন একটা নাম্বার হয়, সেই ক্ষেত্রে আপনাকে অনলাইন করতে অনেক সুবিধা হবে। তো যাই হোক, হ্যাঁ, যদি আপনাদের কোম্পানি জেনুইন থাকে অবশ্যই জানুয়ারি মাসে আপনাদের জন্য সুস্বাগতম ভিসা প্রচুর পরিমাণে ডেলিভারি দিবে। যেগুলা পেন্ডিং অবস্থায় আছে সেগুলো দ্রুত ডেলিভারি দিয়ে দিবে, সুতরাং টেনশনের কিছু নেই। তো আমি বারবারও বলছি এবং বিগত ভিডিওতে বলছি, আপনারা যার মাধ্যমে ফাইল জমা দিয়েছেন কাজটা কি দেখে নেবেন, কি সেকশনে কাজ, হ্যাঁ, কাজটা কি আপনারা অবশ্যই চেক করে নেবেন। কেননা সঠিক ভিসা যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ইনভাইটেশনটা সঠিক সাবমিট করতে হবে। আর এসএসসির যে বিষয়টা, এসএসসি সার্টিফিকেট, সেটা অবশ্যই আপনাকে জমা দিতে হবে। হ্যাঁ, আপনি কাজের দক্ষতা অনুযায়ী আপনাকে সার্টিফিকেট জমা দিতে হবে। আগে সেটা ছিল না, বর্তমানে সেটা লাগতেছে, সুতরাং আপনারা সেটা মাথায় রাখবেন। যার মাধ্যমে জমা দিয়েছেন অবশ্যই এই সার্টিফিকেট সেটা জমা দিবেন, নতুবা আপনার এসএসসি সার্টিফিকেট সেটা জমা দিবেন। তো আমি ভিডিও আর দীর্ঘ করব না, শুধু সেই নিউজটুকু দেওয়ার জন্যই আমি আসলাম। তো রিসেন্টলি আমি আরেকটি ভিডিও দেব, সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা আমি রিসেন্টলি একটা আপডেট পাবো সার্বিয়ার বিষয়ে। আগামী জানুয়ারি মাসে ভিসা হবে কি না সে বিষয়ে আমাকে ইমেল করবে। ইমেল অলরেডি আমি দিয়ে রেখেছি এম্বাসি, সুতরাং আপনারা সেটা লক্ষ্য রাখবেন চ্যানেলে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।